থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। কুরবানির করণীয় বিষয় 8টি। 1 নাম্বার, কুরবানির আগে নিয়ত শুদ্ধ করা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। 2 নাম্বার, সুস্থ ত্রুটিমুক্ত ও শরীয়তসম্মত পশু নির্বাচন করা। 3 নাম্বার, পশুর প্রতি দয়া ও উত্তম আচরণ করা। 4 নাম্বার, নির্ধারিত সময়ের মধ্যে কুরবানি করা। 5 নাম্বার, কুরবানির সময় আল্লাহর নাম উচ্চারণ করা, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। 6 নাম্বার, কুরবানির গোশত আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিব দুঃখীর মাঝে বন্টন করা। 7 নাম্বার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্য সঠিকভাবে অপসারণ করা। 8 নাম্বার এবং সর্বশেষ, কুরবানির মূল শিক্ষা ত্যাগ, তাকওয়া ও আল্লাহর আনুগত্য গ্রহণ করা। কুরবানির বর্জনীয় বিষয় 8টি। প্রথমত, লোক দেখানো বা অহংকারের জন্য কুরবানি করা। দ্বিতীয়ত, অসুস্থ, অন্ধ বা ত্রুটিযুক্ত পশু কুরবানি করা। তৃতীয়ত, পশুর সাথে কঠোর আচরণ বা নির্যাতন করা। চতুর্থ, কুরবানির পশুর সামনে অন্য পশু জবাই করা। পঞ্চম বিষয় হলো পশুকে অযথা কষ্ট দেয়া বা ভয় দেখানো। ষষ্ঠ বিষয় হলো কুরবানির বর্জ্য যন্ত্রতন্ত্র ফেলে পরিবেশ নষ্ট করা। 7 নাম্বার, কসাইয়ের পারিশ্রমিক হিসেবে কুরবানির চামড়া বা গোশত দেয়া। 8 নাম্বার এবং সর্বশেষ, কুরবানিকে আনুষ্ঠানিকতা মনে করা, এর মূল শিক্ষাকে ভুলে যাওয়া। কুরবানির মূল শিক্ষা, কুরবানি শুধু পশু জবাই নয়, এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর আনুগত্যের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে কুরবানির মূল শিক্ষা অর্জন ও বাস্তবায়নের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।